সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরও একটি ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে পোর্টফোলিও ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাই কিন্তু আমরা HTML এবং CSS এর মাধ্যমে কভার করব, দেখব, শিখব ইনশাআল্লাহ। তো আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর আমি তো প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো আসলে তৈরি করছি, নিয়মিত উপস্থাপন করছি। যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারেন। আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, সেই সাথে এই ডিজাইনটা কিন্তু আসলে রেসপন্সিভ রাখার চেষ্টা করেছি। আর বিস্তারিত যে আরও আপনারা প্র্যাকটিস করবেন, সেটার তো সোর্স কোড অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। আপনারা জাস্ট সোর্স কোডগুলো নিয়ে, যারা বিগিনার রয়েছেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো কোডগুলো নিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। তো আমার হেড ট্যাগের মধ্যে যে HTML ফাইলে দেখতে পাচ্ছেন টাইটেল, বক্স আইকন, সিডিএন লিঙ্ক এবং CSS লিঙ্ক, এবং CSS ফাইলে তো কিছুই নেই, লাইভ সার্ভারেও আমাদের সাইটটা দেখতে পাচ্ছেন। তো এখন এই সাইটে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটি ভিডিও কিন্তু আমি ব্যবহার করেছি, সেই সাথে একটি ইমেজ ব্যবহার করেছি। তো সকল কিছুই কিন্তু আসলে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সোর্স কোড হিসাবে। তো এখন প্রথমত যে ভিডিওটা আমরা বডি ট্যাগের মধ্যে পেস্ট করলাম, স্ট্রাকচার করলাম, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আসলে প্রথমত আমি কমেন্ট করে রাখবো প্রথম অবস্থায়, কেননা এখন ডিজাইন করতে অসুবিধা হতে পারে। যাই হোক, প্রথমত একটি কন্টেইনার নিলাম, সেকশন কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের মধ্যে তিনটা সেকশন নেব, একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে হিরো, আরেকটা হচ্ছে হিরোর পরে ইনফরমেশনের জন্য আরও একটা সেকশন। টোটাল তিনটা সেকশন এই কন্টেইনারের মধ্যে দেখতে পাচ্ছেন। জি, এখন আমরা এক এক করে হেডার থেকে শুরু করব, তাই না? স্ট্রাকচার করার পালা। প্রথমত আমাদের কিন্তু H1 ট্যাগ নিয়ে কিন্তু আমরা লোগোর যে কাজটা, এটা আসলে H1 ট্যাগের মাধ্যমে কমপ্লিট করলাম। ওকে, তো এখন UL ট্যাগের মাধ্যমে আমরা কিছু লিস্ট আইটেম নিলাম। এই আইটেমগুলোই কিন্তু আমাদের ন্যাভ সেকশন থাকবে। ওকে, তো UL ট্যাগের মধ্যে আমরা LI সেকশন নিলাম, অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এই সেকশনগুলোকে আমরা স্ট্রাকচার করলাম এবং হোম পেজটাকে কিন্তু আসলে অ্যাক্টিভ রাখলাম। ওকে, এখন কিন্তু আমরা একটি বাটন, মানে মেনু বারের জন্য কিন্তু আরও একটি বাটন আমরা কিন্তু স্ট্রাকচার করতে পারি। ওকে, এটা আসলে বলবো যে রেসপন্সিভের জন্য কিন্তু লাগবে। ওকে, তো এখন হিরো সেকশনের মধ্যে কিন্তু আমরা কাজ করতে পারি। প্রথমত দুইটা সেকশন থাকবে হিরো সেকশনের মধ্যে, একটা হচ্ছে ইনফরমেশনের জন্য, আরেকটা হচ্ছে ইমেজের জন্য। হিরো ইনফরমেশনের মধ্যে H1 ট্যাগ থাকবে, H2 ট্যাগ থাকবে এবং একটি P ট্যাগ থাকবে। ওকে, এখন হিরোর মধ্যে কিন্তু আসলে হিরো বাটন, আইকন দুইটা সেকশন থাকবে। এটার মধ্যে আবার হিরো বাটন থাকবে এবং কিছু আইকন থাকবে। তো এটার জন্য আবার আরও একটি সেকশন নিলাম, এটার মধ্যে বাটন থাকবে, প্রথমত বাটন, আরও একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে আইকনের জন্য। ওকে, UL ট্যাগের মাধ্যমেও কিন্তু সেটা নিতে পারি। ক্লাস নেম দিয়ে দিলাম UL আইকনস নামে, এখানে আইকনগুলো থাকবে লিস্ট আইটেম হিসাবেই কিন্তু আসলে এটা আমি স্ট্রাকচার করছি। ভিন্নভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এই ক্লাস নেমগুলো আসলে জাস্ট পরিবর্তন করে দিচ্ছি। ক্লাস নেমগুলো পরিবর্তন করে দিলেই কিন্তু আসলে আইকনগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু ইনফরমেশনের জন্য যে হিরো ইনফো, এটার কাজ শেষ। আরও একটা সেকশন থাকবে হিরোর মধ্যে, এটা হচ্ছে হিরোর জন্য ইমেজ। তো হিরো ইমেজটা কিন্তু আসলে এখন আমি কমেন্ট করে রাখছি প্রথম অবস্থায়। এটা আসলে কমেন্ট করে না রাখলে ডিজাইন করতে আসলে অসুবিধা হতে পারে, এই জন্যই কিন্তু এটা কমেন্ট করে রাখবো। দেখতে পাচ্ছেন ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়। ওকে, তো প্রথমত ভিডিওটাও কিন্তু কমেন্ট করে রাখা আছে, যেই ইমেজটা এটাও কমেন্ট করে রাখা আছে। এরপর আমাদের যে লাস্ট যে সেকশনটা মানে ইনফরমেশনের জন্য, ইনফরমেশনের যে সেকশনটা, আশা করবো আপনারা কোড একটু পজ করে যদি দেখেন তাহলেই কিন্তু আসলে বুঝতে পারবেন। কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব CSS এ। এখন আমরা ডিজাইনটা করব। ওকে, প্রথমত ইউনিভার্সালের যে সেকশনটা, এটার মধ্যে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি আমি মনোস্পেস ফন্ট ফ্যামিলিটা এখন ব্যবহার করছি। কিছু কালার লাগবে, এই জন্য রোড সেকশনের মধ্যে কিছু কালার কিন্তু স্টোর করে রাখা আছে। ওকে, তো এগুলো কিন্তু আপনারা কোড হিসাবে পেয়ে যাবেন। তো এখন ব্যাকগ্রাউন্ডের জন্য যেই ভিডিওটা নিয়েছি, এই ভিডিওটা এখন কিন্তু আমরা কাজ করতে পারি। তো এই ভিডিওর যে ক্লাস নেমটা নিয়েছিলাম, এই ক্লাস নেমটা ধরে এখন আমরা কাজ করতে পারি। প্রথমত এটার পজিশন দিয়ে দিলাম অ্যাবসলিউট,
যেহেতু আমরা এটার যে কন্টেইনার, এটার কন্টেইনারকে আমরা পজিশন দিব রিলেটিভ, এই জন্যই বলবো অ্যাবসোলুট দিয়ে রাইট থেকে 0 বটম থেকে 0 এবং জেড ইন্ডেক্স -1 করে দেওয়ার ফলে কিন্তু আসলে এটা ভিজিবল হচ্ছে, কিন্তু ব্ল্যাক কালারের জন্য কিন্তু আসলে ভিজিবল হয়নি। এখন বডিকে ধরে পজিশন রিলেটিভ, ওকে, হাইট 100 ভিউ হাইট দেখতে পাচ্ছেন। পুরো কন্টেইনারকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম, এটা ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট বলবো এক্স অক্ষ বরাবর কিন্তু সেন্টার, এবং কালার দিয়ে দিলাম এটার যে ফন্ট কালার, এখন কিন্তু এটা ভিজিবল হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে হিরোর মধ্যে হিরো ইমেজটা রয়েছে হিরোর জন্য, তো এই ইমেজকে ধরে কিন্তু এটার কাজটা এখন করতে পারি। আপাতত এটার যে ইমেজটা রয়েছে এটার ওয়েটটা আপাতত কমিয়ে রাখতে পারি, পরবর্তীতে আমরা যখন ডিজাইন করব তখন এটার ওয়েট বাড়িয়ে কমিয়ে যখন আমাদের যেমন লাগবে তেমন কিন্তু ডিজাইনটা করা যাবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আপাতত এটার ওয়েটটা কমিয়ে দিয়েছি। এখন আমরা মূল যে কন্টেইনার, এই মূল কন্টেইনারকে ধরে এক এক করে কিন্তু আমরা ডিজাইনটা এখন করব। প্রথমত এটার একটা শেপ দিতে হবে, ওয়েট দিয়ে দিলাম 90%, হাইট 90%, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাকড্রপ ফিল্টার ব্যবহার করব, সেই সাথে বক্স শ্যাডো ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এটার যে বক্স শ্যাডো ব্যবহার করার জন্য কিন্তু এটার চারদিকে কিন্তু একটা বলবো বর্ডার কিন্তু আসলে শো করছে। এখন বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা ব্যাকড্রপ ফিল্টার কিন্তু 10 পিক্সেল কিন্তু ব্যবহার করেছি, ব্লার, এই জন্য কিন্তু একটু বেশি ব্লারি হয়ে গিয়েছে, তো এটা কিন্তু আমরা কমিয়ে দিলে কিন্তু আরো সুন্দর লাগবে। যাই হোক, আমি পরবর্তীতে এটা কমিয়ে দিব। এখন আমরা হেডার থেকে এটাকে মানে ডিজাইন করব। হেডারকে ধরলাম, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, যতগুলো কন্টেইনার আছে সবগুলো কিন্তু সমানভাবে অ্যালাইন হয়েছে। প্যাডিং দিয়ে দিলাম, টপ বটম 30, লেফট রাইট 40 পিক্সেল, ওকে। তো এখন আমরা এটার যে বার আইকনটা রয়েছে, বার আইকনের ডিসপ্লেটা আপাতত নান রাখলাম। এটা আমরা যখন রেসপন্সিভ করব তখন এটাকে আমরা কাজ করব, ওকে। H1 যেহেতু আছে, H1টা হচ্ছে লোগোটা, তাই না? লোগোর যে বিষয়টা, লোগোটাকে এখন আমরা কাজ করছি, কালারটা পরিবর্তন করে দিচ্ছি, সেই সাথে ফন্ট সাইজটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। যেহেতু অনেক সময় দেখা যায় যে ফন্ট সাইজটা সব রকম কোড ঠিকঠাক থাকলেও কিন্তু অনেক সময় কাজ করে না, তখন এই যে এখানে লক্ষ্য করুন ফন্ট সাইজটা বাড়িয়ে দেওয়ার পরেও যখন কাজ করছে না, তখন আমরা মূল যে কন্টেইনার, এই কন্টেইনারকে ধরে মানে প্যারেন্ট যে থাকবে তাকে ধরে কিন্তু ডিজাইনটা করলে সেটা তখন কাজ করবে, ওকে। তো এখন আমরা কন্টেইনারের মধ্যে হেডার রয়েছে, এরপরে H1, তো এইভাবে কিন্তু আসলে ডিজাইনটা করছি। ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সবগুলো কিন্তু বড় হাতের শো করবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি। টু রাইট থেকে 5টা কালার কিন্তু আমি এখানে উল্লেখ করছি। 5টা কালার আমি ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা চাইলে আরও কালার কোড কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 5টা কালার আপাতত আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু 5টা কালার নিয়েছি, ওকে। তো এখন আমরা এখানে আরও একটা প্রপার্টি ব্যবহার করব, ওয়েবকিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, এটা টেক্সট আকারে থাকবে, তারপর ব্যাকগ্রাউন্ড ক্লিপটা থাকবে কি টেক্সট, দুইটাই কিন্তু টেক্সট। তারপর আমরা এই যে ওয়েবকিট টেক্সট ফিল কালার, এটা ট্রান্সপারেন্ট থাকবে আপাতত। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড সাইজটা কিন্তু আমরা 200% করে দিব। যখন আমরা এটাতে অ্যানিমেশন যুক্ত করব তখন কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু আসলে যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। কি ফ্রেমের মধ্যে কিন্তু আমি এই অ্যানিমেশনের যেই বিষয়টা ব্যাকগ্রাউন্ড যেই পজিশন 200% করে দিয়েছি। এখন কিন্তু এটা সুন্দরভাবেই কিন্তু আসলে যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেটা হয়েছে, তবে ফন্ট যেই ফ্যামিলিটা এটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এখন কিন্তু সেই বলবো দেখতেই পাচ্ছেন আপনারা এই লোগোটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু আসলে ডিজাইনটা হয়েছে। তো এখন আমরা হেডারের মধ্যে যে ইউএল রয়েছে, এলআই রয়েছে, এগুলোকে আমরা এখন কাজ করতে পারি। পজিশন রিলেটিভ, এলআইকে ধরলাম, লিস্ট স্টাইল নাম থাকবে, ডিসপ্লে ফ্লিক্স এবং গ্যাপ বলে দিলাম 40 পিক্সেল, সবগুলোর মাঝেই কিন্তু 40 পিক্সেল গ্যাপ রয়েছে, ওকে। আচ্ছা, এখন আমরা এই যে অ্যাক্টিভ ক্লাস যেই হোমের জন্য রেখেছিলাম এই অ্যাক্টিভকে ধরলাম এবং কালারটা কিন্তু পরিবর্তন করে দিলাম, যে এখন কিন্তু অলওয়েজ সেই কালারটাই কিন্তু এখন আপাতত এই কালারটাই ধারণ করবে, ওকে। তো এখন আমরা হেডারের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে এটার কালারটা পরিবর্তন করে দিলাম, টেক্সট ডেকোরেশন যদি থাকে নাম থাকবে, হ্যাঁ, যে আন্ডারলাইনটা আর কি। তো ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ন্যাপ বারটা কিন্তু আসলে সুন্দরভাবে কিন্তু ডিজাইন হচ্ছে, তাই না? ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিলাম, সেই সাথে প্যাডিং বলে দিলাম, টপ থেকে বটম থেকে 0 এবং লেফট রাইট 5 পিক্সেল, ট্রানজিশন দিয়ে দিলাম 0.5 সেকেন্ড, ওকে। তো এখন আমরা হোভারের কাজটা করতে পারি, যখনই অ্যাঙ্কারটাকে হোভার করা হবে তখন যেন এটার কালারটা পরিবর্তন হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা শুরুর কাজটা করতে পারি। এখানে শুরুর কাজ করলে আমরা যেই আন্ডারলাইনের যে বিষয়টা মানে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে দিতে পারবো। তো এলআইকে বিফোর দিয়ে ধরলাম,
কন্টেইন কিছুই থাকবে না, প্রথমত পজিশন অ্যাবসোলুট, উইথ থাকবে প্রথমত 0%, যখন আমরা হোভার করব তখন 100% হয়ে যাবে, বুঝতে পারছেন আশা করি। যে উইথ থাকবে প্রথমত 0%, হাইট দিলাম 3 পিক্সেল, এটা বর্ডারের মতো আচরণ করবে, সেই সাথে ব্যাকগ্রাউন্ড, সেই সাথে বটম -5 পিক্সেল, বটমের দিকে এটা কিন্তু আসলে বলবো বটমের দিকে শো করবে, ট্রানজিশন বলে দিলাম। এবং যখনই এটা হোভার ইফেক্টটা দিলাম, সুন্দরভাবে কিন্তু হোভার ইফেক্টটা কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা হিরোকে কিন্তু ডিজাইনটা করতে পারি। ওকে, হিরোর জন্য কমেন্টটা করছি। এখন হিরো সেকশনের যে প্রথমত হাইট বলে দিলাম 70%, এটার উইথ থাকবে 100%, জি। প্যাডিং বলে দিলাম টপ বটম কিন্তু 0, টপ বটমে কোনো প্যাডিং দিব না, এবং লেফট রাইটে 10%। ওকে, কালার বলে দিলাম টেক্সটের যেই কালারটা থাকবে সেটা টেক্সট কালার অনুযায়ী ডিসপ্লে ফ্লিক্স। দুইটা কন্টেইনার রয়েছে এই হিরো সেকশনের মধ্যে, দুইটা কন্টেইনার যেহেতু রয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, গ্যাপ বলে দিলাম 50 পিক্সেল, ফ্লিক্স র্যাপ করে দিলাম। ওকে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এই যে মূলত বাম পাশের যে কন্টেইনারটা, এটা হচ্ছে ইনফরমেশনের জন্য ইনফো। ওকে, এই হিরো ইনফোকে ধরলাম। তো এখন এটার কাজটা করতে হবে, তিনটা প্রপার্টি কিন্তু এক লাইনেই কিন্তু লেখা যাবে, তারপরেও আপনাদের বোঝার জন্য কিন্তু লিখছি যে হিরোর গ্লো চাচ্ছি, শিং চাচ্ছি, এবং ফ্লিক্স বেসিসটা 400 পিক্সেল কিন্তু আমি এখানে রাখছি। ওকে, আচ্ছা, এখন আমরা এই হিরো ইনফোর মধ্যে যে H1 রয়েছে, এটার ফন্ট সাইজটা কিন্তু বাড়িয়ে দিতে পারি, 60 পিক্সেল আমি করে রাখলাম। আর এখন কিন্তু H2 এর যেই কাজটা, এই H2 এর কাজটা কিন্তু লোগোর যেই টেক্সটগুলো ছিল, মানে ডিজাইনটা ছিল, ওই ডিজাইনটাও কিন্তু এখানেও কিন্তু অ্যাপ্লাই করা, সুতরাং টেক্সটগুলো কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, দুইটার জন্যই কিন্তু সেই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন ফন্ট সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু আমি দেখছি। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এটার মধ্যে যে পি ট্যাগ রয়েছে, এই পি ট্যাগের ম্যাক্সড উইথ বলে দিলাম 450 পিক্সেল। আমি ম্যাক্সড উইথটা বলে দেওয়ার সাথে সাথে টপ থেকে মার্জিন 10 পিক্সেল মার্জিন দিলাম, বটম থেকেও কিন্তু মার্জিন দিব। টেক্সটের যে কালারটা, সেই কালারটা পরিবর্তন করে দিলাম, এবং ফন্ট সাইজটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, এই আর কি। আচ্ছা, এখন আমরা হিরো ইনফো সেকশনের শেষের ধাপ, মানে এই যে বাটন এবং আইকনের জন্য যে সেকশন দুইটা, এই দুইটা সেকশনকে একত্রে ধরে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, দুইটা সেকশনই কিন্তু একই সারিতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা বাটনকে ধরে এক এক করে দুইটা ডিজাইন কিন্তু, মানে দুইটা সেকশনের ডিজাইন কিন্তু এক এক করে করব। প্রথমত বাটনকে ধরলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, সেই সাথে প্যাডিং বলে দিলাম 15 পিক্সেল টপ বটম, এবং লেফট রাইট 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ভার কালার প্রাইমারি কালার অনুযায়ী, সেই সাথে বর্ডার 2 পিক্সেল সলিড, বর্ডার রেডিয়াস 40 পিক্সেল, দেখতে যেন সুন্দর লাগে। ওকে, বক্স শ্যাডো বলে দিলাম, ফন্ট সাইজটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, ফন্ট ওয়েটটাও বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ট্রানজিশন বলে দিতে হবে, কালারটা বলে দিলাম ব্ল্যাকের দিকে একটি কালার বলে দিলাম, কার্সর যখন নিয়ে যাওয়া হবে পয়েন্টার থাকবে। মার্জিন রাইট থেকে, যেহেতু দুইটা সেকশন একত্রে ওভারল্যাপস হয়ে যাচ্ছে এরকম মনে হয়, সুতরাং রাইট থেকে মার্জিন দিয়ে দিলাম। টেক্সট র্যাপ, নো র্যাপ, ট্রানজিশন বলে দিলাম, এবং ইউজার সিলেক্ট না। ওকে, এখন বাটনকে যখনই হোভার করা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট, আর সেই সাথে কালারটাও পরিবর্তন হয়ে যাবে প্রাইমারি কালার অনুযায়ী, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ইফেক্টটা সুন্দর হচ্ছে। আচ্ছা, এখন বলবো আইকনসের জন্য যেই সেকশনটা, এটার মধ্যে যে অ্যালাই রয়েছে, তো লিস্ট স্টাইল নাম থাকো, মার্জিন লেফট থেকে মার্জিন হয়ে যাও 10 পিক্সেল, প্রত্যেকটার কিন্তু আসলে 10 পিক্সেল লেফট থেকে মার্জিন হবে। মাঝে মাঝে দেখা যায় যে কন্টেইনার, যে প্যারেন্ট কন্টেইনারের ক্লাস নেম বা ট্যাগ নেম না উল্লেখ করলে কিন্তু আসলে কাজ করে না, তখন আপনারা প্যারেন্ট কন্টেইনারের যে সেকশনটা, মানে ট্যাগ নেম হতে পারে, ক্লাস নেম হতে পারে, আইডি নেম হতে পারে, তো এইভাবে কিন্তু সিএসএস এ কাজ করবেন। ওকে, অনেক সময় কিন্তু আসলে দেখা যায় যে রিলোড দিতে হয়, যাই হোক। তো এখন কিন্তু ইউএল ট্যাগের মধ্যে কিন্তু আবার অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাই না? তো প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগের ডিসপ্লে ইনলাইন ফ্লিক্স থাকুক, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম, প্যাডিং 8 পিক্সেল, চতুর্দিকে 8 পিক্সেল প্যাডিং বলে দিলাম, সেই সাথে বর্ডার 2 পিক্সেল সলিড, বর্ডার রেডিয়াস বলে দিলাম, বৃত্তের শেপ দেওয়ার জন্য আর কি কালার পরিবর্তন করে দিলাম। টেক্সট ডেকোরেশন নান, এটার মধ্যে যেহেতু অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, সুতরাং টেক্সট ডেকোরেশন নান, মার্জিন টপ বটম 0, লেফট রাইট 7 পিক্সেল, ট্রানজিশন বলে দিলাম। যখনই হোভার করা হবে, এই অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে, তখনই যেন ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি কালার অনুযায়ী হয় এবং কালারটা যেন পরিবর্তন হয়ে যায়। তো এখন কিন্তু সুন্দর একটা ইফেক্ট কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আশা করব যে কোডগুলো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই কিন্তু সোর্স কোড দেওয়া থাকবে, আপনারা মাথা ঠান্ডা রেখে জাস্ট কোডগুলো জাস্ট আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন আমাদের হিরোর মধ্যে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটার কাজ করতে হবে। প্রথমত ইউজার সিলেক্ট নান রাখলাম, তো তারপরে কিন্তু উইড বলে দিলাম 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল। এখন কিন্তু বৃত্তের শেপ দিতে হবে, বক্স শ্যাডো উল্লেখ করলাম, এবং
বৃত্তের শেপ দেওয়ার জন্য 50% বর্ডার রেডিয়াস, ওভারফ্লো থাকলে হিডেন থাকবা। ডিসপ্লে ফ্লিক্স মাঝখানে আনতে চাই, তাহলে অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর সেন্টার, পজিশন রিলেটিভ, এবং এখানে কিন্তু আমরা ট্রানজিশন বলে দিতে পারি। জি, এখন যখন আমরা এখানে হোভার ইফেক্টটা দিব তখন কিন্তু এটা সুন্দরভাবেই বক্স শ্যাডোর যে ইফেক্টটা, সেই ইফেক্টটা কিন্তু এখানে আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, এখন আমরা এই ইমেজের কাজটা করতে পারি। প্রথমত ইমেজকে ধরে পজিশন ঠিক করব, অ্যাবসোলুট উইড বলে দিব 85% এবং মিক্স ব্লেন্ড মোড লাইটেন আরও একটি প্রপার্টি যুক্ত করে আমরা কিন্তু হিরোর কাজটা কমপ্লিট করেছি, হেডারের কাজটা কমপ্লিট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বটমের দিকে ইনফরমেশনের জন্য আরও একটা সেকশন, এই সেকশনের কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমত এই ইনফরমেশনের জন্য এই সেকশনকে কমেন্ট করলাম, তারপর এটাকে এই সেকশনকে ধরলাম। এই সেকশনে 4টা সেকশন রয়েছে, মানে চাইল্ড হিসাবে ডিসপ্লে ফ্লিক্স প্রত্যেকটাই প্যাডিং বলে দিলাম, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সমানভাবে কিন্তু 4টা সেকশন কিন্তু সমানভাবে চারদিকে কিন্তু অ্যালাইন হয়েছে, তাই না? ওকে, এখন প্রত্যেকটা সেকশনের আবার ক্লাস নেম হচ্ছে ইনফো কার্ড, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, সেই আগের মতো ম্যাক্সড উইথ বলে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে H1 রয়েছে ইনফো কার্ডের মধ্যে, এই H1কে ধরে এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়েছি। এখানেও কিন্তু সেম যেই বলবো লোগোর মধ্যে যে ডিজাইনটা, যেই ইফেক্টটা দিয়েছি, এখানেও কিন্তু সেই সেম ইফেক্টটা দিতে চাই, তাহলে সেই কোডগুলো জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি। এই তো এখন এই যে পি ট্যাগগুলো রয়েছে ইনফো সেকশনের মধ্যে, এই সেকশনের পি ট্যাগগুলোর কালার পরিবর্তন করে দিয়েছি, ফন্ট সাইজটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এ পর্যন্তই। আচ্ছা, আমাদের কিন্তু ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা যে রেসপন্সিভের কাজগুলো সেগুলো করতে পারি। প্রথমত আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ব্যবহার করেছি, এই ভিডিওটার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করব 16:9। সেই সাথে যখনই উইড হয়ে যাবে অটো, তখন হাইট 100%, আবার হাইট যখন অটো তখন উইড হয়ে যাবে 100%। জি, তো এখন কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা, এই ভিডিওটার কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখন আমরা রেসপন্সিভের কাজটা করতে পারি মোবাইল ভার্সনের জন্য মিডিয়া কোয়ারি ব্যবহার করে। প্রথমত আমি 700 পিক্সেল পর্যন্ত, মানে 400 থেকে 700 পিক্সেল পর্যন্ত কাজ করবে। তো এই সেকশনের কাজটা আমি আসলে দেখিয়ে দিব, বাদ বাকিটা 400 কম, মানে 200 থেকে 400 বা 700 থেকে 1100 1200 এরকম রেসপন্সিভের যে বিষয়টা আপনারা নিজে থেকে আসলে সলভ করার চেষ্টা করবেন। তারপরে যখন না পারবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা কিন্তু কোডগুলো পেয়ে যাবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন প্রথমত 700 পিক্সেল পর্যন্ত এটার যে হেডার সেকশন, এটার মধ্যে ইউএল যে রয়েছে, এই ইউএলটা ডিসপ্লে নাম থাকবে। এই ইউএল এর বদৌলতে এর স্থলে আর কি এটার যে বার আইকনটা রয়েছে, এই আইকনটাকে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে এটাকে কিন্তু ডিজাইনটা করেছি। ওকে, তো এই পর্যন্তই। এখন এই যেই বলবো বার আইকনকে যখন হোভার করা হবে তখন যেন কালারটা পরিবর্তন হয়, ট্রান্সফর্ম স্কেলটা যেন একটু বেড়ে যায়। এই তো এখন আমরা কিন্তু এই যেই হেডারের মধ্যে কি বলবো আমাদের যে লোগোটা, তাই না, এই লোগোর যেই বলবো ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে হিরো ইনফো যে সেকশনটা রয়েছে, এই হিরো ইনফো সেকশনকে ধরতে পারি। এটাতে যখনই আমরা অর্ডার 1 বলে দিব তখন কিন্তু এটা নিচের দিকে চলে আসবে এবং ইমেজটা কিন্তু উপরের দিকে চলে যাবে, যেহেতু ফ্লিক্স বক্স। তো আশা করি এই বিষয়গুলো আপনারা ফ্লিক্স বক্স, গ্রিড বক্স এগুলো যদি বুঝেন তাহলে এই বিষয়টাও বোঝার কথা। তো এখন আমরা ইমেজকে ধরে তারপরে এক এক করে আসলে ধরে ধরে কাজগুলো করতে পারি। প্রথমত এটার হাইট বলে দিলাম, একই দিতে হবে হাইট এবং উইথ 220 পিক্সেল, কমিয়ে দিলে কমিয়েও দিতে পারেন, সমস্যা নেই। ডিসপ্লে ইনলাইন ব্লক, টপ থেকে কতটুকু নিচের দিকে চাচ্ছি 20%, লেফট থেকে 50%, মাঝখানে আনার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%, ওয়াই অক্ষ বরাবর -50%, কম বেশ করেও কিন্তু ডিজাইন করা যাবে, কোনো সমস্যা নেই।
এখন এই যে হিরো ইনফরমেশন যে সেকশনটা ইনফো সেকশন, এটার মধ্যে H1 রয়েছে, H2 রয়েছে, পি ট্যাগ রয়েছে, এই সবগুলোর কিন্তু ফন্ট সাইজটা কমিয়ে দিতে হবে, যেহেতু এটার রেশিওটাই কম, তাই না? সুতরাং সবগুলোর কিন্তু আসলে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। আসলে মিডিয়া কোয়ারির মানেটাই এরকম, আপনি অ্যালাইন কোথায় করতে চান, কেমন ডিজাইনটা আসলে কেমন রাখতে চান, কিভাবে রাখতে চান, তো এই বিষয়গুলো কিন্তু মিডিয়া কোয়ারির মাধ্যমে আপনি বলে দিবেন, তাহলে কিন্তু রেসপন্সিভটা ওইভাবে সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভটা হবে। এখন এই যে বাটন সেকশন, তাই না, এই বাটন সেকশনের প্যাডিং কমিয়ে দিচ্ছি, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েটটা কমিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। প্রথমত কি করলাম, প্যাডিং কমিয়ে দিলাম, ফন্ট সাইজটাও কমিয়ে দিলাম, ফন্ট ওয়েটটাও কমিয়ে দিলাম। সুতরাং এই পুরো বাটনটাই কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা আইকনস যে সেকশন, এই সেকশনের মধ্যে এলআই সেকশন রয়েছে এবং অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এই অ্যাঙ্কার ট্যাগ এবং বলবো এলআই সেকশন, এই সেকশনকে ধরে ফন্ট সাইজটা কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ইনফো সেকশনের কাজ, ইনফো সেকশনের মধ্যে মার্জিন টপ থেকে মার্জিন দিলাম 20 পিক্সেল, সেই সাথে ইনফো সেকশনের মধ্যে যেই H1 রয়েছে, মানে বটম সেকশন যেটা, H1 এর বলবো ফন্ট সাইজটা কিন্তু কমিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ইনফো সেকশনের যে মধ্যে যে ইনফো কার্ড রয়েছে, ডিসপ্লে ফ্লিক্স তো আগেই ব্যবহার করেছি, সুতরাং ফ্লিক্স ডাইরেকশন, এটার ডাইরেকশনটা কলাম অনুযায়ী বলে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার উইথ বলে দিলাম 50 পিক্সেল, ওকে। এখন আমরা ইনফো সেকশনের মধ্যে যে পি ট্যাগ রয়েছে, ফন্ট সাইজটা কমিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাইটটা মোটামুটি রেসপন্সিভ বলা যায়, তবে ইনফোর যে সেকশনটা মানে হিরো ইনফো যেটা, এখানে কিন্তু কিছু কাজ বাকি আছে। প্রথমত আমরা মার্জিন টপ থেকে মার্জিনটা একটু কম বেশ করে দিতে পারি 40 পিক্সেল, সেই সাথে একটু কম বেশ করে দিতে পারি কিভাবে অ্যালাইনটা করতে চাচ্ছি আর কি। তো ফ্লিক্স গ্রো আমরা চাই এখানে ফ্লিক্স গ্রো হোক, সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স, ফ্লিক্স ডাইরেকশন আবার কলাম, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং টেক্সট অ্যালাইন সেন্টার। জি, এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা মোটামুটি বলা যায় 400 পিক্সেল থেকে মানে 350 পিক্সেল থেকে 700 পিক্সেল পর্যন্ত এটা রেসপন্সিভ থাকবে। আপনারা যদি আরো ভিন্নভাবে ডিজাইন করতে চান, রেসপন্সিভ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের মতো করে আপনারা ওইভাবেই কিন্তু আসলে একই প্রসেসে কোডগুলো ফলো করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বলতে গেলে যেই 400 পিক্সেলের কমেও কিন্তু ডিজাইনটা করেছি। এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে 350 পিক্সেলের আশেপাশে কিন্তু অ্যারাউন্ড 300-350 আশেপাশে কিন্তু রেসপন্সিভ থাকছে, মানে 350 মধ্যে কিন্তু রেসপন্সিভটা থাকছে। সুতরাং 350 থেকে 700 পর্যন্ত রেসপন্সিভটা পেয়ে যাবে এখানে, তো এই ডিজাইনের ক্ষেত্রে। তো তারপরে 200 থেকে আপনারা কিন্তু 350 পর্যন্ত বা 200 থেকে 400 পর্যন্ত একটা ডিজাইন করা যায়। তো এই 200 পিক্সেলের মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটা করতে পারেন। তো আমি আগেই যেহেতু কোড করে রেখেছি, এই কোডগুলো এখানে পেস্ট করা আছে, সুতরাং এখানে কিন্তু সেই ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন 200 পিক্সেলের মধ্যেও কিন্তু আসলে এটা রেসপন্সিভ থাকছে। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।